আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম এনটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে একটা সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হয় এই নিয়মগুলো আপনাদেরকে শিখাবো। প্রথমে দেখেন, একটা কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম লেখা আছে। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এবং স্কার্সলি হ্যাড আর যদি অ্যাজ থাকে, তাহলে এই শব্দগুলো যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করার সময় এই শব্দগুলো উঠে যাবে এবং এই শব্দগুলোর পরিবর্তে দুটি ক্লজের মাঝখানে আমরা অ্যান্ড লিখব। আমি আবারও বলতেছি, যদি এই শব্দগুলো কোনো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই শব্দগুলোর পরিবর্তে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কি লিখব? আমরা দুটা ক্লজের মাঝখানে অ্যান্ড লিখব। এই যে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমে দেখুন কমপ্লেক্স সেন্টেন্স কি আছে। as soon as we reached there, এই যে একটা ক্লজ, the rain started, এটা হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে এখানে যেহেতু as soon as আছে, এটার পরিবর্তে আমরা দুটি ক্লজের মাঝখানে কি ব্যবহার করব? আমরা and ব্যবহার করব। তাহলে আমার কম্পাউন্ড সেন্টেন্সটা কি হবে? we reached there and the rain started। তাহলে আমরা এখানে এই যে দুটি ক্লজের মাঝখানে and ব্যবহার করব এবং as soon as যেটা আছে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে আর লিখব না। দেখুন এই যে আরেকটা সেন্টেন্স, স্কার্সলি হ্যাড উই রিচড দেয়ার, এই যে হয়েন আছে, তাহলে আমরা এখানে এই হয়েন অথবা যদি এই ধরনের কোনো শব্দ থাকে যেগুলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করি, ওই শব্দগুলো থাকলে ওই শব্দগুলো আর ব্যবহার হবে না। তাহলে আমরা এখানে হয়েন আছে যে জায়গায় দুইটা ক্লজের মাঝখানে, হয়েনের পরিবর্তে লিখবো কি? অ্যান্ড লিখবো। এবং এই যে প্রথমে যে শব্দটা আছে এই শব্দটার ব্যবহার আমরা এখানে করব না। পরবর্তী যে নিয়মটা, কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে, ইফ এবং এটার পরে যে ক্লজটা থাকবে, ইফ যুক্ত যে ক্লজটা, সেটা যদি অ্যাফার্মেটিভ ক্লজ হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করব। যেমন ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। দেখুন এই সেন্টেন্সটাতে কি আছে? ইফ আছে এবং ইউ স্টাডি, এটা হচ্ছে আমার কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তাহলে আমরা কি ব্যবহার করব? দুটা ক্লজের মাঝখানে অ্যান্ড ব্যবহার করব। আর যেহেতু দুই জায়গায় একই সাবজেক্ট, তাহলে প্রথম ক্লজে আমরা সাবজেক্টটা লিখব না। তাহলে কি হয়? স্টাডি অ্যান্ড ইউ উইল পাস। এখন কমপ্লেক্স সেন্টেন্সে ইফ যুক্ত যে ক্লজ থাকবে সেই ক্লজটা যদি নেগেটিভ ক্লজ হয়, ইফ যুক্ত ক্লজটা যদি নেগেটিভ ক্লজ হয়, সেক্ষেত্রে আমরা দুটা ক্লজের মাঝখানে কি ব্যবহার করব? আমরা অর ব্যবহার করব। কমপ্লেক্স সেন্টেন্সটা দেখুন, ইফ ইউ ডু নট মুভ ইউ উইল ডাই। এই যে দেখুন এখানে এই যে ইফ যুক্ত যে ক্লজটা, এই ক্লজে এটা একটা নেগেটিভ ক্লজ, এই ক্লজটা হচ্ছে একটা নেগেটিভ ক্লজ, কারণ এখানে কি আছে? ডু নট আছে। তো আমরা এই ক্লজটাকে আমরা যদি এই সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দুটা ক্লজের মাঝখানে অর ব্যবহার করব। যেহেতু দুই জায়গায় সাবজেক্ট একই, সেক্ষেত্রে আমরা প্রথম ক্লজে সাবজেক্ট লিখব না। তাহলে আমার কম্পাউন্ড সেন্টেন্সটা কি হবে? ডাই, মুভ অর ইউ উইল ডাই। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে দুটা ক্লজের মাঝখানে অর ব্যবহার করব। এটা কখন করব? যদি ইফের পর যে ক্লজটা থাকবে ওই ক্লজটা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমরা অর ব্যবহার করব। আর যদি অ্যাফার্মেটিভ হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করব। তবে সাবজেক্ট যদি একই হয়, সেক্ষেত্রে প্রথম ক্লজে আমরা সাবজেক্ট লিখব না। তারপরে দেখুন কমপ্লেক্স সেন্টেন্সে যদি দ্যাট থাকে, দ্যাট, এই দ্যাটের পরিবর্তে আমরা অ্যান্ড এর ব্যবহারটা করব। যেমন দেখুন আই নো দ্যাট হি ইজ অনেস্ট, সেক্ষেত্রে আমরা কি লিখব? হি ইজ। আমরা এখানে আরেকটা কথা বলে রাখি, এই ধরনের বাক্যগুলোতে আপনারা দেখবেন কোন ক্লজটা আমরা আগে লিখলে বাক্যটা অর্থপূর্ণ হবে, সেক্ষেত্রে আমরা ওই ক্লজটাই আমরা আগে লিখব। যেমন আই নো হি ইজ অনেস্ট, এখানে দেখুন এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লজটাকে আগে লিখব। তাহলে হি ইজ অনেস্ট, এই ক্লজটাকে লিখবো আমরা আগে, দ্যাটের জায়গায় ব্যবহার করবো কি? অ্যান্ড। এরপরে যে প্রথমে যে ক্লজটা আছে সেটাকে লিখবো আমরা শেষে লিখবো আমরা আই নো ইট।
এবং এই ভার্ব লেখার পরে আমরা এখানে এখানে যে অ্যাডজেক্টিভটা আছে আমরা সেটার পরিবর্তে এখানে আমরা ইট ব্যবহার করব। দেখুন, উই সো দ্যাট দ্য ম্যান এন্টার্ড দ্য রুম। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে উই সো এই হচ্ছে একটা ক্লজ, দ্য ম্যান এন্টার্ড দ্য রুম এটা হচ্ছে একটা কি প্রিন্সিপাল ক্লজ। যদি প্রিন্সিপাল ক্লজ হয় সেক্ষেত্রে আমরা এই ক্লজটাকে, এই মেইন ক্লজটাকে আমরা এখানে লিখব, দ্য ম্যান এন্টার্ড দ্য রুম। আর এই দ্যাটের পরিবর্তে কি ব্যবহার করব, অ্যান্ড। তারপর আমরা কি লিখবো এই যে প্রথম ক্লজের সাবজেক্ট এবং ভার্বটা লিখবো উই সো। এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে হয় যে কোনো একটা প্রোনাউনের ব্যবহার করব, সেটা হইতে পারে ইট অথবা দিস। যেমন আগের বাক্যে আমরা ইট ব্যবহার করছি, এই বাক্যে আমরা কি ব্যবহার করব, দিস ব্যবহার করব। পরবর্তী নিয়মটা দেখুন, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দ অথবা অলদ থাকে তাহলে সে দ অথবা অলদ এর পরিবর্তে আমরা বাট ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, দো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট। দো হি ওয়াজ পুয়ার এটা হচ্ছে একটা ক্লজ, হি ওয়াজ অনেস্ট আরেকটা ক্লজ। সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড করার সময় দোটা লিখবো না, প্রথম ক্লজ যেভাবে সেভাবে লিখবো হি ওয়াজ পুয়ার। তারপর আমরা দোর পরিবর্তে দুইটা ক্লজের মাঝখানে কমার জায়গায় কি লিখবো, বাট লিখবো। বাট লেখার পরে আমাদের এই ক্লজটা লিখবো, হি ওয়াজ পুয়ার। চাইলে আপনারা হি ওয়াজ পুয়ার পুরোটা লিখতে পারেন অথবা বাট অনেস্ট লিখলেও চলবে, কারণ আপনার এখানে এই যে মনে এখানে হি ওয়াজ এর ব্যবহারটা আসলে থাকে। কারণ আমাদের সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয় সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স আমরা বাট অথবা অ্যান্ডের পরে আমরা সেই সাবজেক্ট এবং ভার্ব না লিখে সরাসরি তার পরবর্তী অংশটা লিখলেও একই রকম অর্থ প্রকাশ করে। এরপর দেখুন, যদি কোনো বাক্যে আফটার অথবা বিফোর থাকে সেক্ষেত্রে আফটার অথবা বিফোরের পরিবর্তে আমরা লিখবো অ্যান্ড দেন, এবং সেটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্স হয় সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে দেখুন, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এই যে দেখুন আফটারের পরের যে অংশটা সেটা কিসে আছে, ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা এই সেকেন্ড ক্লজটাকে প্রথমে লিখি। যদি আফটার অথবা বিফোর থাকে তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি, এই সেকেন্ড ক্লজটা আমরা প্রথমে লিখবো। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আফটারের পরিবর্তে অ্যান্ড দেন লিখবে। যে এখানে সেকেন্ড ক্লজটা প্রথমে লিখলাম, দ্য পেশেন্ট ডাইড। তবে এখানে একটা পরিবর্তন হবে, সেটা হচ্ছে কি, এই ক্লজটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্সে থাকে সেক্ষেত্রে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আর ফার্স্ট পারফেক্ট টেন্সে যদি হ্যাড থাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হ্যাড উঠে কি হবে, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এবং এই আফটারের পরিবর্তে আমরা লিখবো অ্যান্ড দেন। তারপর প্রথম ক্লজ যেভাবে আছে ঠিক ওইভাবেই লিখে ফেলবো আমরা, দ্য ডক্টর কেম। তাহলে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি সেক্ষেত্রে আমার কি হবে, দ্য পেশেন্ট ডাইড, এই আফটারের পরিবর্তে অ্যান্ড দেন, তারপর প্রথম ক্লজটা লিখবো দ্য ডক্টর কেম। এই নিয়মে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সের যে পরিবর্তনের যে প্রশ্নগুলো থাকবে আপনাদের বিভিন্ন বোর্ড কোশ্চেনে, আপনারা সেখান থেকে এগুলো সমাধান করবেন। আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে সিম্পল টু কম্পাউন্ড যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো